থানসা থানসা বলেন কোথায় গেল, এবং থানসাই থানসাকে মারছে। এই যে থানসা হচ্ছে, আমি বারবার যেটা বলছি যে সবাই একসাথে থাকা, অর্থাৎ এখানে জাতি জনজাতি মণিপুরি এবং সংখ্যালঘু সবাই আমরা একসাথে থাকবো, সেটার নাম হচ্ছে তানসা। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, এবং যেভাবে চেষ্টা করছে এই সব চেষ্টায় মানুষ এখন বুঝে গেছে যে সব চালাকি দিয়ে মহৎ কাজ। একটা কাজ আপনারা বলুন, এডিসির মধ্যে একটা কাজ করে দেখাচ্ছে, একটা কাজ দেখাক। এই 5 বছর আমরা এতগুলো টাকা দিলাম, একটা ইউসি দেয় না, কোনো সার্টিফিকেট দেয় না, ইউটিলাইজেশন সার্টিফিকেট। এবং শুধু তাই নয়, খালি লুট লুট লুট। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আমাদের যাকে এবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যে ক্যান্ডিডেট শ্রী রবীন্দ্র রিয়াং মহোদয়, যাকে আমরা দাঁড় করিয়েছি, বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন, দেখবেন উন্নয়ন কাকে বলে। আমি কথা দিয়ে যাচ্ছি যে জম্পুয়ের চেহারা আমি পাল্টে দেব। এবং এখানে অনেকগুলো ইস্যু আছে, আমি জানি অনেক সমস্যা আছে। আমার মনে আছে সুপরি নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, আমাকে যখন বলেছে, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি সাথে সাথে, এবং 3-4 বার। তারপরে আমি কথা বলেছি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির সাথে, এবং তারপরে এই প্রবলেমে সলভ হয়েছে। আমরা প্রবলেম সলভার, আর তারা হচ্ছে প্রবলেম ক্রিয়েটার। এ হচ্ছে মূল ডিফারেন্স ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য পার্টি। রিজিওনাল পার্টি দিয়ে হবে না। দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে আপনার ন্যাশনাল পার্টি লাগবে। আর আপনাদের এইরকম একটা সুবর্ণ সুযোগ এসছে, এরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। উনি কি বলছেন? উনি বলছেন যে मैं চৌকিদার হুঁ, অর্থাৎ मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा, বলেছে কিনা? তাহলে এইরকম সরকারের আমাদের, যিনি এই 2047-এ যে বিকশিত ভারত করতে যাচ্ছে, আমরাও কিন্তু এখন সেই লাইনে আছি। আমাদের ডাবল ইঞ্জিন সরকার, স্পিডে চলছে সেই ট্রেন। 2047 আমরা পৌঁছে যাব। আপনারা এই যখন ট্রিপল ইঞ্জিন সরকার আপনারা তৈরি করবেন, ডাবল ইঞ্জিনের সঙ্গে আরেকটা সরকার হবে।